আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যুক্তরাষ্ট্রে কর্তৃক শুল্ক আরোপে বাংলাদেশে যে সেক্টরটি সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেটি হলো বাংলাদেশের টেক্সটাইল সেক্টর। আমাদের পুঁজিবাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীদের অন্যতম পছন্দের শেয়ার হলো এই টেক্সটাইল সেক্টর। আমি জানি অনেকে এখানে বিনিয়োগ করতে পছন্দ করেন। যুক্তরাষ্ট্র কর্তৃক শুল্ক আরোপের পরে এই সেক্টরের বিনিয়োগকারীরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেকেই মার্কেট থেকে লস নিয়ে সেল করে বের হয়ে গিয়েছেন। অনেকে এখনও পর্যন্ত আশায় আছেন কখন এই সেক্টর ভালো হবে। তো বাংলা ট্রিবিউনের একটা প্রতিবেদন আজকে, বিশ্বের সবচেয়ে বড় পোশাক আমদানিকারক দেশ যুক্তরাষ্ট্রে দ্রুত পাল্টে যাচ্ছে বাজার চিত্র। পোশাক রপ্তানিতে যুক্তরাষ্ট্রে কমেছে চীনের আধিপত্য, জায়গা নিচ্ছে বাংলাদেশ। আমি মনে করি যত দিন যাবে তত এখানে বাংলাদেশের মার্কেটে শেয়ার পরিমাণটা বাড়বে, যেহেতু চীনে উৎপাদন খরচ অনেক বেশি। আর যেহেতু উৎপাদন খরচ যেখানে বেশি সেখানে স্বাভাবিকভাবেই আমেরিকান বায়াররা কম যাবে। তারা চাইবে যে কম খরচে কোথায় থেকে উৎপাদন করা যায়। সেজন্য আমেরিকান বায়ারদের অন্যতম প্রধান একটি পছন্দের দেশের তালিকায় বাংলাদেশ চলে আসবে। আবার আমাদের আরেকটা প্রতিদ্বন্দ্বী কান্ট্রি ভিয়েতনাম, ওখানে উৎপাদন খরচ অনেক বেশি। আমি মনে করি আমাদের এখানে অনেক বায়ার চলে আসবে আগামী 2-1 মাসের মধ্যে। অলরেডি আমরা এটা লাস্ট 3 মান্থে আমাদের টেক্সটাইল সেক্টরের যে গ্রোথ দেখলাম, প্রায় 24% পর্যন্ত গ্রোথ হয়েছে আমাদের যে এক্সপোর্ট। এটা আমাদের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক। তো আমি আশা করি আমাদের মার্কেটে যে কয়েকটা ভালো টেক্সটাইল সেক্টর লিস্টেড আছে, এর মধ্যে যেগুলো ভালো ফান্ডামেন্টাল, ওদের ইপিএস থার্ড কোয়ার্টার অনেক ভালো আসবে। তো আপনাদের ধৈর্য হওয়ার কোনো কিছু নেই। যেসব টেক্সটাইল সেক্টরের ইপিএস ভালো, নেট অপারেটিং ক্যাশ ফ্লো ভালো, এনএভি ভালো, যাদের প্রতিষ্ঠানে সুশাসন আছে, আপনারা চাইলে এখন আস্তে আস্তে এসব টেক্সটাইলে এন্ট্রি নিতে পারেন। আমি মনে করি এখন যদি কেউ এন্ট্রি নিয়ে 2 থেকে 3 মাস ওয়েট করে ইজিলি 15 থেকে 20% একটা গ্যাপ পেতে পারে। এটা আমার নিজস্ব মতামত। কারণ আপনারা দেখেন আমাদের এখানে ওরকম বেশি ভালো টেক্সটাইল কোম্পানি নাই। এর মধ্যে কয়েকটা ভালো কোম্পানি যেগুলো আমি মনে করি আমার মতে আর কি, এটা হলো কোনো বাইসেলের নির্দেশনা দিচ্ছে না। মালিক স্পিনিং বলেন, মালিক স্পিনিংয়ের ইপিএস গ্রোথ খুব ভালো, এনএভি ভালো, কোম্পানিও ভালো, ডিভিডেন্ড হিস্ট্রি অত ভালো না, তো সব কিছু মিলে ভালো। মতিন স্পিনিং